ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্ক আবারও তীব্র উত্তেজনায় পৌঁছেছে। সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সরাসরি অভিযোগ করেছে আফগানিস্তানে তালেবান সরকারের ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন 2021 সালে ন্যাটো সেনা প্রত্যাহারের পর আশা করা হয়েছিল তালেবান আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবে তারা আফগান ভূখণ্ডকে ভারতের প্রভাব বলয়ে নিয়ে গেছে এবং সেখান থেকে সন্ত্রাসবাদ রপ্তানি করছে। তিনি এমনকি পরিস্থিতিকে কার্যত যুদ্ধাবস্থা বলেও উল্লেখ করেন। তবে পাকিস্তানের এই অভিযোগের পক্ষে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। তালেবান সরকারও সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে। ইসলামাবাদ অতীতেও একই ধরনের অভিযোগ তুলেছে। গত বছরও খাজা আসিফ দাবি করেছিলেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমিত মাত্রায় যুদ্ধ চায় এবং কাবুলকে সেই উদ্দেশ্যে ব্যবহার করছে, কিন্তু সেই বক্তব্য প্রমাণহীন ছিল। ফলে অনেক বিশ্লেষক মনে করছেন পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট ও সীমান্ত সমস্যার চাপ থেকে মনোযোগ সরাতে ভারতকে সামনে আনা হচ্ছে। ভারত ও তালেবানের সম্পর্কের ইতিহাস অবশ্য জটিল। 1996 সালে তালেবান প্রথমবার ক্ষমতায় এলে ভারত তাদের স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সে সময় নয়াদিল্লি তালেবানকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখত। 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবান সরকারের পতনের পর ভারত দ্রুত কাবুলে দূতাবাস পুনরায় চালু করে এবং প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে। পরবর্তীতে আশরাফ ঘানি সরকারের সময়েও সেই সম্পর্ক অটুট ছিল।